সালামু আলাইকুম। আজকে একটি নতুন বিষয় নিয়ে আবার হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ বাংলা বিভাগের সিলেবাসভুক্ত একটি উপন্যাসিক সম্পর্কে আমরা জানব। সেই উপন্যাসিক হচ্ছে শহীদুল্লাহ কায়সার এবং তার বিখ্যাত উপন্যাস সংসপ্তক। এটি অনার্স চতুর্থ বর্ষ বাংলা বিভাগের একটি সিলেবাসভুক্ত পড়া বা পাঠ্যসূচি। আমরা সেই শহীদুল্লাহ কায়সার সম্পর্কে, শহীদুল্লাহ কায়সার কে ছিলেন এবং তার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত তার জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করব। সংসপ্তক তার বিখ্যাত এবং কালজয়ী উপন্যাস বাংলা কথা সাহিত্যের এবং বাংলা সাহিত্যের অঙ্গনে, সাহিত্যের ভুবনে এই সংসপ্তক উপন্যাসটি একটি জাগরণী, প্রতিবাদী ও একটি শক্তিশালী উপন্যাস হিসেবে ভূমিকা রয়েছে এবং বাংলাদেশের কথা সাহিত্য জগতে বা উপন্যাসের জগতে এই সংসপ্তক উপন্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কথা সাহিত্যে এটি একটি সম্পদ। তো শহীদুল্লাহ কায়সার তিনি কে ছিলেন আমরা সম্পর্কে জানবো। আমরা কম বেশি তার সম্পর্কে অনেকেই জানি। শহীদুল্লাহ কায়সার বাংলাদেশের একজন খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক এবং উপন্যাসিক ছিলেন এবং এই শহীদুল্লাহ কায়সার তিনি জন্মগ্রহণ করেন 1927 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শহীদুল্লাহ কায়সার বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, খ্যাতনামা সাংবাদিক, বুদ্ধিজীবী এবং উপন্যাসিক ছিলেন এবং তার লেখায়, তার উপন্যাসে আমরা প্রতিবাদ, জাগরণ, বাংলার বৈষম্য এবং বাংলাদেশের যে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন সময়ে, কুসংস্কার, গ্রামে গ্রামে যে অবৈধ প্রণয় এবং গ্রামের অবস্থা, তৎকালীন আর্থসামাজিক অবস্থা, এই সব কিছুই কিন্তু পুরো বাংলাদেশের একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাই সংসপ্তক উপন্যাসের মধ্য দিয়ে। সংসপ্তক উপন্যাসের অর্থ আমরা আগেই বলে রাখতে চাই যে সংসপ্তক শব্দের অর্থ হচ্ছে হয় জয়, না হয় মৃত্যু। মানে হচ্ছে সংগ্রামের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা, টিকে থাকা, লড়াই করে বেঁচে থাকাকেই একমাত্র কি সংসপ্তক বলে। এবং শহীদুল্লাহ কায়সার 16 ফেব্রুয়ারি 1927 খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং শহীদুল্লাহ কায়সারের পিতার নাম ছিল মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, তার মায়ের নাম ছিল সৈয়দা সুফিয়া খাতুন এবং শহীদুল্লাহ কায়সার তারা ভাই বোন ছিলেন আটজন ভাই বোন ছিলেন এবং শহীদুল্লাহ কায়সার তিনি অত্যন্ত প্রখর মেধাবী ছিলেন ছোট থেকেই এবং তার শহীদুল্লাহ কায়সারের পুরো নাম হচ্ছে আবু নঈম মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি 1969 সালে শহীদুল্লাহ কায়সার তিনি 1969 সালে তিনি কি করেন, বাংলা উপন্যাসের অবদান রাখার জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন এবং 1983 সালে তিনি কি করেন, তার সাংবাদিকতায় ক্ষুরোধার মেধা এবং সাংবাদিকতায় অবদান রাখার জন্য, বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য উপাত্ত উপস্থাপন করার জন্য এবং সত্যভাবে, সুন্দরভাবে, বস্তুনিষ্ঠভাবে, প্রকৃষ্ট রূপে যে তিনি সাংবাদিকতায় করতেন এবং সাংবাদিকতায় যে অবদান রেখেছিলেন তার অবদানকে স্বীকৃতি বা সম্মান জানানোর জন্য 1983 সালে তিনি মরণোত্তর সাংবাদিকতায় পুরস্কার ভূষিত হন। মরণোত্তর তিনি 21 পদকে ভূষিত হন সাংবাদিকতায় মরণোত্তর। এবং তিনি সাহিত্যে 1998 সালে তিনি গল্পে অবদান রাখার জন্য শহীদুল্লাহ কায়সার তিনি কি করেন, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 1998 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়, সেটি সাহিত্যে বা গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর। এবং শহীদুল্লাহ কায়সার তিনি তার শিক্ষা জীবনটা শুরু হয় 1942 সালে। তিনি কৃতিত্বের সাথেই কিন্তু ফেনী জেলা থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং তারপরে কিছু সেখানেই সেই তার জেলাতেই হচ্ছে তিনি অর্থনীতিতে বিএ অনার্স তিনি করেন এবং তারপরে উচ্চশিক্ষা বা অনার্সে স্নাতকোত্তর লাভ করার জন্য তিনি অর্থনীতি নিয়ে পড়ার জন্যই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর লাভ করেন এবং দেশভাগের পর তার বাবা ঢাকায় চলে আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তরে ভর্তি হন। শহীদুল্লাহ কায়সারের রাজনৈতিক জীবন: 1952 সালে ভাষা আন্দোলনে তিনি যোগ দেন এবং ভাষা আন্দোলনে তিনি অবদান এবং সোচ্চার ছিলেন। ভাষার প্রতি তার সম্মান, শ্রদ্ধা এবং দেশমাতৃকার প্রতি তার কর্তব্য দায়িত্ববোধ থেকেই কিন্তু ভাষার প্রতি তার অটুট ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসার ক্ষেত্রেই কিন্তু তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন, রাস্তায় নেমেছেন, রাজপথে তিনি মিছিল করেছেন এবং 1952 সালে ভাষা আন্দোলনে তিনি যোগ দেওয়ার পরে ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1952 সালের 3রা জুন তিনি গ্রেফতার হন।
তার কর্মজীবন সংক্ষিপ্তভাবে আমরা যদি জানি, শহীদুল্লাহ কায়সার সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় তিনি যোগদান করেন এবং তিনি কিছুদিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে সাপ্তাহিক ইত্তেফাক যে পত্রিকা রয়েছে, এই ইত্তেফাক পত্রিকাটি কিন্তু তৎকালীন সময় খুবই সোচ্চার এবং সক্রিয় কিন্তু একটি পত্রিকা ছিল, একটি বিপ্লবী, একটি জাগরণীমূলক একটি পত্রিকা ছিল। এই পত্রিকায় কিন্তু এই বিখ্যাত উপন্যাসিক এবং বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার কিন্তু তিনি দীর্ঘদিন কাজ করেন, এখানে সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শহীদুল্লাহ কায়সারের সাহিত্যকর্ম আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই। তার প্রথম উপন্যাস এবং কালজয়ী হয়ে আছে তার উপন্যাস বাংলাদেশের জগতে এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি জগতে সারেং বউ। আমরা জানি এই সারেং বউ নিয়ে কিন্তু তার উপন্যাস অবলম্বনে কিন্তু বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সারেং বউ কিন্তু একটি সিনেমার নামও রয়েছে, এটি কিন্তু চলচ্চিত্র রয়েছে, একটি চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে তার উপন্যাস অবলম্বনে। তার প্রথম উপন্যাসই হচ্ছে সারেং বউ, 1962 সালে প্রকাশিত হয় ঢাকা থেকে, এবং তার দ্বিতীয় উপন্যাসই হচ্ছে কালজয়ী এবং চতুর্থ বর্ষ বাংলা বিভাগের পাঠ্য এটি একটি বই উপন্যাস সংসপ্তক, 1965 সালে এটি প্রকাশিত হয়। তৃতীয় উপন্যাস কৃষ্ণচূড়া মেঘ, চতুর্থ চন্দ্রভানের কন্যা, আরও অন্যান্য অনেক রয়েছে প্রমুখ, কিন্তু উল্লেখযোগ্য এই উপন্যাসগুলোই কিন্তু সাহিত্য জগতে কালজয়ী হয়ে আছে। এবং আমরা জানি শহীদুল্লাহ কায়সারের ব্যক্তিগত জীবন আমরা যদি বলতে চাই, শহীদুল্লাহ কায়সার ব্যক্তি জীবনে 17 ফেব্রুয়ারি 1969 সালে পান্না কায়সারের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী ছিলেন পান্না কায়সার এবং তার এক কন্যা তা হচ্ছে শমী কায়সার, এবং তার আপন ভাই ছিলেন বাংলাদেশে আরেকজন উজ্জ্বল নক্ষত্র, বিখ্যাত চলচ্চিত্রকার, সুরকার, গীতিকার এবং বাংলাদেশের বিখ্যাত উপন্যাসিক, কথা সাহিত্যিক, বাংলা সাহিত্য অঙ্গনে এবং বাংলাদেশের বুকে চিরস্মরণীয় হয়ে আছেন জহির রায়হান। জহির রায়হান, কথা সাহিত্যিক জহির রায়হানের বিখ্যাত উপন্যাস কিন্তু আমরা জানি আরেক ফাল্গুন। তিনি আরেক ফাল্গুন লিখেই কিন্তু কালজয়ী হয়ে আছে বাংলা সাহিত্য অঙ্গনে, এবং এই জহির রায়হানের ভাই হচ্ছে কিন্তু শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের পুরস্কারের তালিকা যদি আমরা একটু জানি, তার অর্জন, অবদান বা পুরস্কার বা সম্মাননা: আদমজী সাহিত্য পুরস্কার 1962, বাংলা একাডেমি পুরস্কার 1969, 21 পদক 1983 এবং স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 1998। মৃত্যু: শহীদুল্লাহ কায়সার তিনি মৃত্যুবরণ করেন 1971 সালের যুদ্ধকালীন সময়ে 14 ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীরা তাকে ধরে নিয়ে যায় এবং তিনি আর ফিরে আসেননি। এই ছিল এক কালজয়ী ব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী। শহীদুল্লাহ কায়সার তিনি লেখার মধ্যে বেঁচে থাকবেন। শহীদুল্লাহ কায়সার তিনি তার যে অবদান রেখে গিয়েছে সাংবাদিকতায় এবং উপন্যাস জগতে, সাংবাদিকতা সেক্টরে বিভিন্ন শাখায় যে তিনি অবদান রেখে গিয়েছেন এবং তার কাজ ও কর্মের মহিমায়, লেখনী সত্তায় এবং তার উপন্যাসের মধ্য দিয়েই কিন্তু তিনি পাঠকের মনে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। আজীবন তিনি অম্লান হয়ে থাকবেন, অটুট হয়ে থাকবেন মানুষের মনে এবং বাঙালি পাঠকের মনে, উপন্যাস এবং সাহিত্যিক মনে তিনি সবসময় বিরাজ করবেন উঁচু আসনে। আজকে এই ছিল সংক্ষিপ্ত সংসপ্তক উপন্যাসের রচয়িতা উপন্যাসিক শহীদুল্লাহ কায়সারের জীবনী। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সংসপ্তক উপন্যাসের কাহিনী নিয়ে অবশ্যই আসবো ইনশাআল্লাহ।